আজকের রেসিপি মোয়া মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। রেসিপি মোয়া মাছ দিয়ে আলু দিয়ে স্পেশালভাবে হাতে মাখিয়ে পুরপুরির রেসিপি বা চচ্চড়ির রেসিপি, আপনারা যেটা বলে জানেন। তাহলে চলুন আজকে মূল রেসিপিতে চলে যাই। আমি কড়াইয়ে সামান্য তেল দিলাম, এখানে সামান্যই দিলাম। এই আলুটা আমি এক পাশে দিলাম। এখানে আমি 1 কাপ কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে কাঁচামরিচ নিয়েছি, আর এখানে সামান্য মশলা নিয়েছি। এই মশলাতে আদা, জিরা, রসুন এবং শুকনো মরিচ ব্লেন্ড করে পিষে নেওয়া হয়েছে। এবার আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম, আর সাথে মরিচটা, সাথে মশলাটা ওটি ধরো। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা একবারে দিতে যাবেন না, দেখে তারপরে দেবেন। এবার আমি শুধু হলুদ গুঁড়ো ব্যবহার করব, এখানে মরিচের গুঁড়া ব্যবহার করব না। এটা এখন ভালোভাবে দলিয়ে মেখে নেব। আমি এই রান্নাটা শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার মা এইভাবে হাতে মেখে ছোট মাছের চচ্চড়ি করে, খেতে যা দারুণ হয় না, যা বলে বোঝানো যাবে না। মায়ের হাতে রান্নার স্বাদই আলাদা। এটা যত আপনি ডলে ডলে মাখাবেন, এটার টেস্ট আসবে অনেক সুন্দর। এই কাঁচামরিচের ফ্লেভারে আপনার তরকারির স্বাদই হবে আলাদা। এবার আমি ওখানে সামান্য তেল দিয়েছিলাম, এবার আমি এতখানি তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো দেবেন। দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা মেখে নেব। দেখেন এবার আমার আলুটা কেমন নরম হয়ে গেছে মাখাতে মাখাতে। এবার আমার ধুয়ে রাখা মোয়া মাছগুলো আমি এখানে দিয়ে দেব। মাছগুলো আমি লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি আলতো হাতে মাছটা ডলে মাখাবো না, আলতো হাতে মাছটা আমি মাখিয়ে নেব। যারা ব্যাচেলার আছেন, যারা মায়ের হাতের রান্না মিস করেন, এইভাবে রান্না করে দেখবেন, মায়ের হাতের রান্না মিস করবেন না। কমপ্লিট হয়ে গেছে। আমি এখন সামান্য, বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু তরকারিটার স্বাদ কমে যাবে। পানি দিয়ে দেব, এটা অল্প পানিতে রান্না হয়ে যাবে। দেখি বেশি পানি দিই না, হালকা পানি দিলাম, যেন মাছটা আমার সিদ্ধ হয়ে যায়, আলুটাও সিদ্ধ হয়ে যায়। দিলাম তরকারিটা হওয়ার জন্য, আর সাথে চুলাটা জ্বালিয়ে দিলাম। এতক্ষণ কিন্তু আমি চুলা জ্বালিয়েছিলাম না মাখানোর জন্য। এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আমি ঢাকনাটা তুলে ফেললাম। দেখুন আমার তরকারিতে বলক এসেছে। আমি সামান্য আলতোভাবে একটু নেড়ে চেড়ে দেব। দিয়ে আমি
এই তরকারিটা বেশি নাড়াচাড়া করা যাবে না। এই তরকারিটা আমি আবার ঢেকে দেব। ঢাকনাটা তুলে ফেললাম। এইভাবে আমি তরকারির এই ভেতরে যে পানিটা আছে এটা মেরে শুকিয়ে ফেলবো। এইভাবে আমি তরকারিটার পানিটা শুকিয়ে ফেলবো। আর একবার তরকারিটা দেখব দেখে যে লবণটা পরিমাণ মতো ঠিকঠাক হয়েছে নাকি। এইখানে যদি আপনি শুকনো মরিচের গুঁড়ো দেন, তার থেকে আপনি কাঁচা মরিচের এভাবে আলু দিয়ে ছোটো মাছ দিয়ে, যে কোনো মাছ, ছোটো মাছ আপনি চচ্চড়ি করে দেখবেন এর স্বাদই আলাদা। তাহলে চলুন আমরা এর পানিটা শুকিয়ে নিই। দেখুন আমার তরকারিতে আর কোনো পানি নেই, কিন্তু তেলটা বেরিয়ে এসেছে। এভাবে আমি আর কিছুক্ষণ এভাবে কুড়কুড়িটা করে নেব, যেন এভাবে তলাতে হালকা করে লেগে যায়। এভাবে আমি হালকা করে একটু সামান্য চারিদিকে বিছিয়ে দেবো, যেন তলে সুন্দর একটা লাগা লাগা ভাব আসে। দেখুন এই যে এভাবে হালকা একটা পোড়া পোড়া ভাব আসে। আমার তরকারিটা রান্না করা শেষ। আমি এখন ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে দেব চুলাটি বন্ধ করে। এই ছিল আজকে আমার ছোট মাছ দিয়ে আলুর চচ্চড়ি বা পুরপুরি রেসিপি।